আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে ইউকেতে যারা অ্যাসাইলাম বা রেফিউজি আছে তাদের জন্য ফ্যামিলি রিউনিয়ন পলিসিটা এই মুহূর্তে পজ হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ হয়েছে। এটার ব্যাপারে আপনি কি আপডেট দিতে পারেন আমাদেরকে? এটির ব্যাপারে একটি ইম্পর্টেন্ট আপডেট আছে। সেই আপডেটে যাওয়ার আগে আমি শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ফ্যামিলি রিউনিয়ন কী এবং এই ফ্যামিলি রিউনিয়নটা কবে থেকে পজ হয়েছে এবং কেন পজ হয়েছে এবং কী কারণে এতে আইনি চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে এবং সেক্ষেত্রে পার্শিয়ালি একটা পজিটিভ নিউজ এসেছে, কিন্তু এরপরে আরেকটি হিয়ারিং হবে, তারপরে জানা যাবে যে এটা চ্যালেঞ্জটা সাকসেসফুল হবে কি হবে না। তো প্রথমে আসছি যে ফ্যামিলি ইউনিয়ন পলিসিটি হচ্ছে যে যারা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য ইউকেতে আসার পরে অ্যাসাইলাম সিক করার পরে তাদের অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে যখন তারা রিফিউজি স্ট্যাটাস পেয়ে থাকে, সেই সময় যদি তারা মনে করে যে তাদের যে স্পাউস রেখে এসেছে তার কান্ট্রি অফ অরিজিনে এবং তাদের যে আন্ডারে চিলড্রেন আছে, তাদেরকে কিন্তু এই ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে ইউকেতে তারা নিয়ে আসতে পারে এবং সেই ক্ষেত্রে তাদেরকে তো ইমিগ্রেশন হেলথ সারচার্জ অ্যাপ্লিকেবল না, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিও কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেবল না। তো এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আগে হয়েছে এবং সে 92% অ্যাপ্লিকেশনই সাকসেসফুল হয়েছে। এক্ষেত্রে যে স্পন্সর যে রিফিউজি স্ট্যাটাস আছে তার কিন্তু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করার প্রয়োজন নাই এবং শুধু তাদেরকে দেখাতে হবে যে সে যখন ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য তার দেশ ত্যাগ করে সেই সময় তার ওয়াইফের সঙ্গে সে ম্যারিড ছিল, তার হাজব্যান্ডের সঙ্গে, যেটা স্পাউসের সঙ্গে, এবং তার বাচ্চা সেই সময় জন্ম হয়েছিল। তারপরে সে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্যে সে তার দেশ ত্যাগ করতে বাধ্য হয়, যেখানে ফেয়ার অফ পারসিকিউশন ছিল। যে কারণে এখানে গ্রান্ট হওয়ার পরেই কিন্তু তারা এই ফ্যামিলি রিউনিয়ন পলিসির মাধ্যমে তাদের আন্ডারের চিলড্রেন এবং তার স্পাউসকে কিন্তু নিয়ে আসতে পারত। এই পলিসিটা কিন্তু পজ করে দেওয়া হয় সেপ্টেম্বর 2025 থেকে এবং সেই যখন পজ করা হয় তখন বলা হয় যে এটা ভবিষ্যতে চেঞ্জ হবে এবং তখনকার যে হোম সেক্রেটারি ছিলেন লেবার পার্টির ইয়াভেট কুপার, উনি মূলত এই কাজটি করেন এবং এটি কাজটি করার কারণ হিসাবে বলেছিল যে পরবর্তীতে তারা এটা আরও একটু স্ট্রিক্ট রুলস আনতে যাচ্ছে এবং ওই সেপ্টেম্বরের পরের থেকে যারা এই তাদের স্পাউস কিংবা তাদের চিলড্রেনকে আনতে চাইবে তাদেরকে অ্যাপেন্ডিক্স FM, দ্যাট মিনস তাদের যে ইমিগ্রেশন হেলথ চার্জ কিংবা অ্যাপ্লিকেশন প্রসেসিং, এগুলো সব কিছু দিয়েই কিন্তু তাদেরকে আনতে হবে। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে তাদের ফ্যামিলি রিউনিয়নটা মূলত পজ হয়ে গেছিলো। এই পজের বিরুদ্ধে এই আইনি লড়াই শুরু হয়ে গেছে। সেফ প্যাসেজ বলে একটি অর্গানাইজেশন, তারা এই ইরেশনাল যে পজটা হয়েছে সেটার বিরুদ্ধে তারা হাইকোর্টে জুডিশিয়াল রিভিউ করেছিল। সেই জুডিশিয়াল রিভিউ পেপার বেসিসে পারমিশন গ্রান্টেড হয়েছে এবং এটা হয়েছে এগেনস্ট হোম অফিসের যে সাসপেনশন অফ দ্য ফ্যামিলি ইউনিয়ন যে পলিসির যে পাথ হয়েছিল সেটার এগেনস্টে যে পজ হয়েছিল সেটার বিরুদ্ধে। তো এই কেসটা ফাইলড হয়েছিল ইন নভেম্বর 2025-এ এবং হাইকোর্ট এটা অ্যাপ্রুভ করেছে অন 19th February 2026-এ এবং এটা এক্সপেক্টেড করা হচ্ছে যে এটা হিয়ারিং হবে লেটার ইন দিস ইয়ার, দ্যাট মিনস এই 2026-এর শেষের দিকে এটা হিয়ারিং হবে। তো অ্যাকর্ডিং টু দ্য গার্ডিয়ান, মিস্টার জাস্টিস ফোর্ডহ্যাম উনি অ্যাকসেপ্টেড করেছেন যে সাসপেনশন এটা এটা চ্যালেঞ্জ করার মতো এবং এটা চ্যালেঞ্জ করা হয়েছে এবং এই সাসপেনশনের বিরুদ্ধে আফটার হিয়ারিং এবং সেক্ষেত্রে এটা ব্রিচ করে থাকে কিংবা ব্রিচ হতে পারে যে হোম অফিসের যে ডিউটি সেটি সেফগার্ডের যে ডিউটি এবং প্রমোট করার যে ডিউটি টু চিলড্রেনের ওয়েলফেয়ার, সেই ক্ষেত্রে তারা মূলত সেফগার্ড করতে ব্যর্থ হবে কিংবা হয়েছে। তো এই যে সাসপেনশনের কথা আমি বললাম, এটা যেটা সাসপেনশন শুরু হয়ে গেছে 4th September 2025 থেকে এবং সেখানে বলা হয়েছে যে রিকগনাইজ যে রিফিউজি তারা স্পন্সর যে করবে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে, সেই ক্ষেত্রে যে উইদাউট যে অ্যাপ্লিকেশন ফিস অর ইনকাম রিকোয়ারমেন্ট,
সেটাই মূলত এটা হোল্টেড করা হয়েছে কিংবা সাসপেনশন করা হয়েছে। এটার অ্যাফেক্টেড যে ফ্যামিলি আছে তারা নাও অ্যাপ্লাই আন্ডার জেনারেল ফ্যামিলি মাইগ্রেশন রুলস। তার মানে সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস দিতে হবে, ইমিগ্রেশন হেলথ চার্জ দিতে হবে এবং মিনিমাম ইনকাম যে থ্রেশহোল্ড আছে সেটাও তাদেরকে স্যাটিসফাই করতে হবে, যেটা এই সেপ্টেম্বরের আগে তাদেরকে এগুলো স্যাটিসফাই করার প্রয়োজন ছিল না। তো সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল এই এই তারা রিপ্রেজেন্টেড করছে বাই অ্যাসাইলাম এড। তারা আর্গু করছে যে এই ডিসিশনটাই আনলফুল এবং তিনটি প্রিন্সিপাল গ্রাউন্ডস তারা মূলত বলতে চাচ্ছে। একটা হচ্ছে ইরেশনাল, নাম্বার টু যেটা বলতে চাচ্ছে যে চিলড্রেনদের ওয়েলফেয়ারের কনসার্নিং যে ডিউটি আছে সেই ডিউটিটা করতে তারা ব্যর্থ হচ্ছে, এবং যে ইকুয়ালিটি অ্যাক্ট আছে 2010-এর সেটাও তারা ব্রিচ করছে। তো আর তারা এটাও আর্গু করছে যে এই রিফিউজিদেরকে ফোর্স করা হচ্ছে রিলাই করার জন্যে যে কমপ্লেক্স এবং কস্টলি যে রুট আছে যেটা ক্রিয়েট করবে আননেসেসারিলি প্রসিজারাল অ্যান্ড ফিনান্সিয়াল বার্ডেন, এবং এই অ্যাপ্লিকেশনগুলো আলটিমেটলি সাকসেড হবে অন দ্য বেসিস অফ এক্সেপশনাল সার্কামস্টেন্স, এবং এটা কিন্তু ডিলে হবে এই ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তারা ক্লেম করছে যে এই ডিসিশন যে এটা ব্রিচ করছে হোম অফিসের যে পলিসি আছে, পলিসিস ডিউটি আছে টু সেফগার্ড অ্যান্ড প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ চিলড্রেন সেটা। এবং সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল তারা বলছে যে সাসপেনশন এটা যখন করা হয়েছে তারা তখন ফেল করেছে টু এডুকেট কনসিডার দ্য ইম্প্যাক্ট অন চিলড্রেনদের উপরে যে ইম্প্যাক্ট করবে সেটা তারা কনসিডার করতে ব্যর্থ হয়েছে, এবং এটা কিন্তু এই বাচ্চাদেরকে কিন্তু সেপারেটেড করবে ফ্রম প্যারেন্টস, এবং তারা কিন্তু সেই কনফ্লিক্ট জোনে থেকে যাচ্ছে, যেহেতু যেখান থেকে ওই যে মেন অ্যাপ্লিক্যান্ট যে রিফিউজি হয়েছে যে উনি এসেছেন কিংবা তারা রিফিউজি ক্যাম্পে থাকছে কিংবা আদার আনসেফ কন্ডিশনে থাকছে। তো উইদাউট অ্যাক্সেস টু এ সেফ রিউনিয়ন রুট কিন্তু সাম চিলড্রেন তারা কিন্তু ফেস করবে প্রলংড সেপারেশন, এবং তাদের অ্যাটেম্প হবে ডেঞ্জারাস জার্নি টু রিউনাইট উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স। তো এটাই একটা ইম্পর্টেন্ট যে অ্যাটলিস্ট হাইকোর্ট থেকে এই জুডিশিয়াল রিভিউটা পারমিশন গ্রান্টেড হয়েছে, এখন হিয়ারিং হবে এই বছরের শেষের দিকে। তারপরে যদি এটাকে যে ব্রিজগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি সাকসেসফুল হয় তাহলে পরে হোম অফিসের যে পজ করা এটা আর থাকবে না, পরবর্তীতে হয়তো বা এই রিফিউজিরা তারা আগের মতো করে তাদের ফ্যামিলি রিউনিয়ন পলিসির মাধ্যমে তাদের স্পাউস এবং তাদের চিলড্রেনকে আনতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।